আপনি যদি উইন্ডোজ 7 ব্যবহার করেন এবং এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করেন আর যদি আপনার ওয়াইফাই সাপোর্ট না করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি দেখাবো যে কী করে এবং কোন ওয়াইফাই ড্রাইভারগুলি এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টারে সাপোর্ট করবে। 4টি ওয়াইফাই ড্রাইভার দেখাবো, যে 4টির মধ্যে একটা অবশ্যই সাপোর্ট করবে। তাই গুগলে সার্চ করবেন ওয়াইফাই অ্যাডাপ্টার 802.11n এবং সিনেটের এই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং নিচের দিকে ডাউনলোডে ক্লিক করে এই ড্রাইভারটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করবেন এবং দেখবেন যদি সাপোর্ট না করে তাহলে আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ট করবেন। আর একটা কথা, যদি ওই ড্রাইভারগুলিতে সেটআপ ফাইল না দেখতে পান তাহলে ওই ড্রাইভারের ওপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করবেন, তাহলে দেখবেন যে সেটআপ ফাইল চলে আসবে। এবং এরপরও যদি সাপোর্ট না করে তাহলে এই ড্রাইভারটি আনইনস্টল করে নেবেন এবং দ্বিতীয় ড্রাইভারটি ডাউনলোড করবেন। তার জন্য সার্চ করবেন ওয়াইফাই অ্যাডাপ্টার 802.11n স্পেস রিয়েলটেক 1030। এবং নিচের দিকে 001 রিয়েলটেক উইন্ডোজ ড্রাইভার 1030 এটা ওপেন করবেন এবং উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 7 সব ধরনের সিস্টেমে এই ড্রাইভারটি সাপোর্ট করবে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে ডাউনলোড দিস ড্রাইভারে ক্লিক করবেন এবং সার্ভার অফ ড্রাইভার ক্লাউড এখানে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটি ইনস্টল করবেন এবং একইভাবে যদি এটাও কাজ না করে তাহলে আনইনস্টল করে দেবেন, তবে এই ড্রাইভারটি অবশ্যই কাজ করবে। এরপর 3 নম্বর ড্রাইভারটি ডাউনলোড করার জন্য টাইপ করবেন, সব সেম থাকবে 11n এর পরে টাইপ করবেন মিডিয়াটেক ড্রাইভার এবং এন্টার করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটি ওপেন করবেন এবং নিচের দিকে স্ক্রল করে উইন্ডোজ এবং তার নিচে ডাউনলোড নাও এটাই ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং সেম একইভাবে ইনস্টল করবেন এবং এটি যদি কাজ না করে তাহলে 4 নম্বর ড্রাইভারটি ডাউনলোড করবেন। তার জন্য টাইপ করবেন ওয়াইফাই অ্যাডাপ্টার 802.11n স্পেস RALINK/mediatek এবং নিচের দিকে স্ক্রল করে স্টেশন ড্রাইভার্স এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এবং এরপর বাঁদিকে উপরে ডাউনলোডে ক্লিক করে এই ড্রাইভারটি ডাউনলোড করে নেবেন এবং এটি ইনস্টল করে নেবেন। আশা করি এই 4টি ড্রাইভারের মধ্যে একটা অবশ্যই আপনার কম্পিউটারে সাপোর্ট করবে।